নমস্কার বন্ধুরা, এসএ টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো, 1 নম্বর টপিকে কি বলছে দেখো না। 1 নম্বর টপিকে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়টি? 10টি। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কি বলে? উত্তর হলো ম্যাগমা। 2 নম্বর প্রশ্ন হলো প্রস্তরময় পাললিক শিলা হলো? উত্তর হলো বেলে পাথর। 3 নম্বর প্রশ্ন হলো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? উত্তর হলো হ্যারিকেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘকে? উত্তর হলো স্ট্র্যাটোকিউমুলাস। 5 নম্বর প্রশ্ন হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রিনল্যান্ডে ড্যাশ উপজাতির মানুষ বসবাস করত। উত্তর কি হবে? হবে এস্কিমো। 6 নম্বর প্রশ্ন হলো ফুলের ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে? কোন জলবায়ু অঞ্চলকে? উত্তর হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। 7 নম্বর প্রশ্ন হলো ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত সালে? উত্তর হলো 1984 সালে। 8 নম্বর প্রশ্ন হলো পরিবেশের সাময়িক ও পালন হ্রাস হলো পরিবেশের? উত্তর হলো অবনমন। 9 নম্বর প্রশ্ন হলো ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো? উত্তর হলো মাউন্ট উইলহেম। 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মার্শাল, গিলবার্ট ও ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলি হলো? উত্তর হলো প্রবাল দ্বীপ। 2 নম্বরটাকে কি বলছে? বলছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখে নাও। প্রথমে কি বলছে? প্রথমটাকে বলছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করো। কয়টি? 5টি। প্রথম প্রশ্নটি কি বলছে? বলছে কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়? উত্তর হলো শুদ্ধ। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 2 নম্বর প্রশ্নে বলছে যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপার পরিমাপ করা হয় রিক্টার স্কেলে? উত্তর হলো অশুদ্ধ। সঠিক উত্তর হলো বলছে ক্ষয়ক্ষতি মাপা হয় মার্কেল স্কেলে এবং তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে। 3 নম্বর প্রশ্ন হলো রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায়? উত্তর হলো অশুদ্ধ। 4 নম্বর হলো জলের বাষ্প পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। উত্তর হলো অশুদ্ধ। সঠিক উত্তর হলো বাষ্পীভবন। 5 নম্বর প্রশ্ন হলো পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব ও দারিদ্র্য। উত্তর হলো শুদ্ধ। 6 নম্বর প্রশ্ন হলো চিপকো আন্দোলন 1972 সালে সংগঠিত হয়? উত্তর হলো এটা হবে অশুদ্ধ। সঠিক উত্তর হলো 1973 সালে সংগঠিত হয়। তারপর দেখে নাও পরবর্তীটা কি বলছে? বলছে শূন্যস্থান পূরণ করো। কয়টি? 6টি। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে ড্যাশ বিযুক্তি রেখা? উত্তর হলো মেহ বা মেরোভিসিক। 2 নম্বর প্রশ্ন হলো পরস্পর ও বিপরীতমুখী পাত সীমানাকে ড্যাশ পাত সীমানা বলে? উত্তর হলো প্রতিসারী বা অপসারী। 3 নম্বর প্রশ্ন হলো 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে স্বগর্জনে প্রবাহিত পশ্চিমা বায়ুকে ড্যাশ বলা হয়? উত্তর হলো গর্জনশীল চল্লিশা। 4 নম্বর প্রশ্ন হলো রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ুকে ড্যাশ বলে? উত্তর হলো চিনুক। 5 নম্বর প্রশ্ন হলো ম্যাগমা ভূ অভ্যন্তরে একেবারে তলদেশের অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে ড্যাশ শিলা? উত্তর হলো পাতালিক। 6 নম্বর প্রশ্ন হলো গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ সাধারণত ড্যাশ হয়? উত্তর হলো গোলাকার বা গম্বুজাকার হয়। পরবর্তী টপিকে বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কয়টি? 10টি। প্রথম প্রশ্ন কি বলছে? বলছে ভূমিকম্পের কোন তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যম দিয়েই প্রবাহিত হতে পারে? উত্তর হলো পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। 2 নম্বর প্রশ্ন হলো প্যানথালাসা কি? উত্তর হলো মহাদেশের প্যানজিয়াকে বেষ্টনকারী বিশাল মহাসাগরকে প্যানথালাসা বলে। 3 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে দুটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও। উত্তর হলো ব্যাসল্ট এবং অবসিডিয়ান। 4 নম্বর প্রশ্ন হলো গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল খনিজ উপাদানের নাম লেখো। উত্তর হলো গ্রানাইটের মধ্যে হলো কোয়ার্টজ, ফেলসফার, মাইকা এবং ব্যাসল্টের মধ্যে হলো কি ফেলসফার, পাইরক্সিন এবং অলিভিন। 5 নম্বর প্রশ্নে কি বলছে? দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কি নামে পরিচিত? উত্তর হলো গর্জনশীল চল্লিশা। 6 নম্বর প্রশ্নে কি বলছে? 6 নম্বর প্রশ্ন বলছে যে উপত্যকায় বায়ু সঞ্চিত হয় তাকে কি বলা হয়? উত্তর হলো হিমকূপ। 7 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে একই অক্ষাংশে শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর হলো পশ্চিমা বায়ু। 8 নম্বর প্রশ্ন হলো WHO এর পুরো নাম লেখো। উত্তর হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 9 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? উত্তর হলো অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ।
10 নম্বর প্রশ্ন হলো মার্ডার্লিং আবহাওয়িকার প্রধান শহর ও বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। উত্তর হলো সিডনি। এরপরে একটি স্তম্ভ মিলাতে বলেছে, যেটা আমি সুন্দরভাবে তোমাদের সাজিয়ে করে দিয়েছি। এটা ভালো করে দেখে নাও। এইরকম টাইপের তোমাদের স্তম্ভ কিন্তু একটা পরীক্ষায় দেবে, তাই ভালো করে তোমরা এগুলো দেখে যাবে, ঠিক আছে? দেখে নাও। পরের টপিক কি বলছে, বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কয়টি? যে কোনো 4টি। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে অ্যাস্টেনোস্ফিয়ার কাকে বলে? উত্তর হলো গুরুমণ্ডলের উপরিভাগে শিলামণ্ডলের ঠিক নিচে অবস্থিত বিশেষ নমনীয় ও অর্ধতরল সান্দ্র স্তরকে অ্যাস্টেনোস্ফিয়ার বলে। এই স্তরের উপরে টেকটনিক এবং প্লেটগুলি ভেসে বেড়ায় ও সঞ্চালন করে। 2 নম্বর প্রশ্ন হলো সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? উদাহরণ লেখো। উত্তর হলো যে সমস্ত আগ্নেয়গিরি থেকে বর্তমানে নিয়মিত ও প্রায়শই অগ্ন্যুৎপাত, লাভা, গ্যাস, ছাই এবং ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা আছে তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। উদাহরণ হলো ইতালির এটনা ও স্ট্রম্বোলি। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখানো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর কি বলছে, পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য হলো, এক হলো এই শিলায় স্তরায়ন বা স্তর দেখা যায়। দ্বিতীয়ত হলো এই শিলাতেই সাধারণত জীবাশ্ম বা ফসিলস দেখতে পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন হলো আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক কি ধরনের? উত্তর হলো আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট পরিমাণে বায়ুতে উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়, যদিও জলীয় বাষ্পের পরিমাণ অপরিবর্তিত থাকে। 5 নম্বর প্রশ্ন হলো শিশির কাকে বলে? উত্তর হলো শীতকালে বা মেঘমুক্ত রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুও ঠান্ডা হয়। এই বায়ু জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে পড়লে এবং তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা রূপে ঘাস, পাতা ও অন্যান্য বস্তুর উপর জমা হয়। একেই শিশির বলে। 4 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন বলছে অক্ষাংশ কাকে বলে? উত্তর কি বলছে দেখে নাও। বলছে নিরক্ষরেখার উভয় পাশে উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দিয়ে অবস্থিত শান্ত ও উচ্চ চাপযুক্ত বলয়কে অক্ষাংশ বলা হয়। 2 নম্বর প্রশ্ন কি বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লিখো। উত্তর কি বলছে, বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এখানে গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক থাকে। 2 নম্বর শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হয়। এবং পরবর্তী হলো এই জলবায়ুর ফলে বিশেষত আঙুর, জলপাই, লেবু চাষের জন্য বিখ্যাত, তাই একে ফলের ঝুড়িও বলা হয়। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পশ্চিমা বায়ুর প্রবাহপথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে কেন? উত্তরে কি বলছে দেখে নাও। বলছে মহাদেশগুলির মধ্যভাগে বা অভ্যন্তরে সমুদ্র থেকে দূরত্ব খুব বেশি, তাই পশ্চিমা বায়ুর মতো জলীয় বাষ্পপূর্ণ বায়ু মহাদেশের অভ্যন্তরে পৌঁছানোর আগেই বেশিরভাগ বৃষ্টিপাত ঘটিয়ে ফেলে। বিশেষত উচ্চ পর্বতে যেমন রকি, আন্দিজ বাধা পেয়ে বৃষ্টিছায়ী অঞ্চলে পরিণত হওয়ায় এই সব অঞ্চলের বৃষ্টিপাত খুব কমে যায়, গড় 25 থেকে 75 সেমি। এই স্বল্প বৃষ্টিপাত বড় গাছ বা অরণ্য তৈরির পক্ষে যথেষ্ট নয়, আবার মরুভূমি হওয়ার পক্ষেও বেশি। তাই এই অঞ্চলকে নাতিশীতোষ্ণ বা তৃণভূমির যেমন পেরি, পম্পাস, ভেল্ট প্রভৃতি সৃষ্টি হয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলে বা আর্থ সামিট কবে হয়েছিল? উত্তর হলো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা পরিবেশের বিভিন্ন জীব ও জড় উপাদানের মধ্যে একটি স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে। কোনো কারণে এই ভারসাম্য বিঘ্ন হলে পরিবেশে নিজের বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে সেই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে। পরিবেশের এই স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া বা ব্যবস্থাকে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে। আর্থ সামিট 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত হয়েছিল। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে পরিবেশের অবমাননের প্রভাব ও ফলাফল লেখো। উত্তর কি বলছে, বলছে পরিবেশের অবমাননের প্রধান ফলাফলগুলি হলো মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পায় এবং জমির উর্বরতা হ্রাস পায়। জল, বায়ু ও মাটি দূষিত হয়ে পড়ে, যা জীবজগতের স্বাস্থ্য ক্ষতি করে ও রোগের দুর্ভাবও বাড়ায়। জীববৈচিত্র্য হ্রাস পায় এবং অনেক উদ্ভিদ প্রাণী বিলুপ্ত হয়ে যায়, যা বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। 6 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে মার্ডার্লিং আবহাওয়িকা নদ-নদীর বর্ণনা দাও। উত্তর হলো মার্ডার্লিং আবহাওয়িকা অস্ট্রেলিয়ার প্রধান নদী আবহাওয়িকা। এর
প্রধান নদী হলো মারে এবং তার দীর্ঘতম উপনদী হলো ডার্লিং। নদী দুটি অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে। মারে নদীটির প্রধান নদী হিসেবে ডার্লিং এর জলস্রোত সহ দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে অ্যাডিলেডের কাছে দক্ষিণ ও মহাসাগরে পড়েছে। এই নদীর আহ্বায়িকাটি অস্ট্রেলিয়ার প্রধান কৃষি অঞ্চল বা ডাউনস তৃণভূমি। পরবর্তী টপিকে কি বলছে দেখে নাও। বলছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো মৌসুমী জলবায়ু অঞ্চলে আর্থসামাজিক পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে লেখো। উত্তরে কি বলছে দেখে নাও। বলছে আর্থসামাজিক পরিবেশ। বলছে মৌসুমী জলবায়ু অঞ্চলের বিশ্বের সর্বাধিক জনবহুল অঞ্চল। এখানকার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। মৌসুমী জলবায়ুর উপর নির্ভর করে ধান, গম, পাট, তুলা, ইক্ষু চাষ হয়। বৃষ্টিপাতের অনিয়ম বা খামখেয়ালিপনা, কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টির জন্য প্রায়ই বন্যা বা খরা দেখা দেয়, যা কৃষি ও অর্থনীতির উপর প্রবল প্রভাব ফেলে। ভবিষ্যৎ সম্ভাবনা। এই অঞ্চলে কৃষির উন্নতি, জলসেচ ব্যবস্থা প্রসার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও শিল্পায়নের প্রভূত সম্ভাবনা রয়েছে। উপত্যকাগুলির জলবিদ্যুৎ উৎপাদন এবং অচরিতারিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ব্যবহারের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সঠিক সম্পদ ব্যবস্থাপনা এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে এই অঞ্চল অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে পারে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে উত্তর গোলার্ধে শীতলতম স্থান কোনটি? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের সাম্প্রতিক পরিবর্তনগুলো উল্লেখ করো। উত্তর কি বলছে দেখে নাও। শীতলতম স্থান। উত্তর গোলার্ধের শীতলতম স্থান হলো সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলের সাম্প্রতিক পরিবর্তন। বলছে বিশ্ব উষ্ণায়নের ফলে তুন্দ্রা অঞ্চলের জলবায়ু ও পরিবেশ দ্রুত পরিবর্তন ঘটছে। বলছে পার্মাফ্রস্ট গলে যাওয়া। বলছে যেমন চিরস্থায়ী তুষারের স্তর গলে যাচ্ছে, ফলে ভূমিক্ষয় বাড়ছে, জলাভূমি তৈরি হচ্ছে এবং মাটির নিচে আটকে থাকা মিথেন গ্যাস নির্গত হয়ে উষ্ণায়ন আরও বাড়িয়ে যাচ্ছে। বরফ ও হিমবাহের গলন। বলছে মেরু অঞ্চলে বরফের চাদর ও হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। উদ্ভিদের পরিবর্তন। গুল্ম ও ছোট গাছ উত্তর দিকে ছড়িয়ে পড়েছে, যা তুন্দ্রা শ্যাওলা ও লাইকেনকে প্রতিস্থাপিত করছে। জীবজগতের সংকট। বরফ গলে যাওয়ায় মেরু ভালুক, সিল প্রভৃতি বাসস্থান ও শিকারের ক্ষেত্র নষ্ট হচ্ছে, যা তাদের অস্তিত্ব সংকট তৈরি করছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে সাম্প্রতিক উদাহরণসহ ভারতের পরিবেশ অবনমনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর কি বলছে। বলছে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির, উপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশের অবনমন ঘটছে। বায়ু দূষণ। বলছে দিল্লির মতো বড় শহরগুলি গাড়ি, কলকারখানার ধোঁয়া এবং শীতকালে পার্শ্ববর্তী রাজ্য কর ফুরানো এবং ফলে বায়ুর গুণমান মারাত্মকভাবে হ্রাস পায়, যা জনস্বাস্থ্যে বিপদ ঘটায়। জলদূষণ। বলছে শিল্প বর্জ্য, নর্দমার জল এবং কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক নদী নালাতে যেমন গঙ্গা, যমুনা মিশে জলকে দূষিত করছে। অরণ্যের বিনাশ। বসতি স্থাপন, শিল্প, খনি এবং পরিকাঠামো নির্মাণের জন্য ব্যাপক হারে জঙ্গল কাটা হচ্ছে, যা ভূমিক্ষয় ও জীববৈচিত্র্যে হ্রাস ঘটাচ্ছে। সাম্প্রতিক উদাহরণ। বলছে উত্তরাখণ্ডের যোশীমঠ শহরে অপরিকল্পিত নির্মাণ, পর্যটনের চাপ এবং জলবিদ্যুৎ প্রকল্পের কারণে সাম্প্রতিক সময়ে ভয়াবহ ভূমিধস বাড়িয়ে ফাটল দেখা যাচ্ছে। এটি পরিবেশগত ভারসাম্যহীনতা ও অবনমনের একটি জ্বলন্ত উদাহরণ। 4 নম্বর টপিকে কি বলছে দেখানো। 4 নম্বর টপিকে বলছে ওশেনিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। দেখানো। উত্তরে কি বলছে। বলছে ওশেনিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণে এখানে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। অস্ট্রেলিয়া। বলছে মহাদেশের পূর্ব উপকূলে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে ইউক্যালিপটাস ও জারাহ ক্যারি গাছের অর্ভাকের বিশাল মেরু অঞ্চলে কাটা গুল্ম ও ঘাস জন্মায়। মার্ডার্লিং আহ্বায়িকায় নাতিশীতোষ্ণ ডাউনস তৃণভূমি রয়েছে। নিউজিল্যান্ড। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে এখানে ঘন চিরসবুজ অরণ্য যেমন বীচ, পাইন এবং ফার্ন জাতীয় উদ্ভিদ প্রচুর দেখা যায়। বলছে
প্যাসিফিক দ্বীপপুঞ্জ বলছে পাপুয়া নিউগিনি এবং ইন্দোনেশিয়া ও পলিনেশিয়ার দ্বীপপুঞ্জগুলিতে নিরক্ষীয় ও ক্রান্তীয় বৃষ্টি অরণ্য যেমন রেনফরেস্ট দেখা যায়। প্রায় সমস্ত দ্বীপের উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ ও নারকেল গাছ প্রচুর পরিমাণে জন্মায়। 5 নম্বর প্রশ্নে কি বলছে, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি আলোচনা করো। উত্তর, নিউজিল্যান্ডে মূলত দুটি প্রধান দ্বীপ হচ্ছে উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ এবং বেশ কিছু ছোট দ্বীপ নিয়ে গঠিত, যা খুব প্রণালী দ্বারা বিভক্ত। উত্তর দ্বীপ, এই দ্বীপটি তুলনামূলকভাবে কম পার্বত্য। এখানে একাধিক জীবন্ত আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ ও গিজার দেখা যায়। এই উত্তর দ্বীপের আগ্নেয় মালভূমি অংশ যেমন মাউন্ট রুবেহ এখানকার উচ্চতম শৃঙ্গ। দক্ষিণ দ্বীপ কি বলছে, এই দ্বীপের ভূপ্রকৃতি মূলত পার্বত্য ও বন্ধুর। দ্বীপের মাঝ বরাবর উত্তর দক্ষিণে এবং দক্ষিণ আল্পস পর্বতমালা বিস্তৃত। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট কুক, যা সমগ্র নিউজিল্যান্ডের উচ্চতম। এই পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ এবং গভীর উপত্যকা এবং দক্ষিণ পশ্চিমে ফিয়র্ড দেখা যায়। দক্ষিণ দ্বীপের পূর্ব দিকে ক্যাটারবেরি সমভূমি অবস্থিত, যা নিউজিল্যান্ডের প্রধান কৃষি অঞ্চল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।